কয়েকদিন ধরে রাত্রিবেলা প্রায়ই বৃষ্টি নামছে। রাতের ডিনারে কি করব ভাবতেই মনে এলো অনেক দিন পরোটা খাওয়া হয় না। তারপর ঝটপট করে ময়দা বের করে সামান্য নুন, তেল আর জোয়ান দিয়ে ভালো করে ময়াম দিয়ে পরিমাণ মতন জল দিয়ে মেখে নিলাম। পরোটার ডো তো কমপ্লিট। এবার ভাবছি শুধু পরোটা ভাজবো। শুধু পরোটা মোটেই খেতে ভালো লাগে না। তাই ভাবতেই ভাবলাম হাফ বাঁধাকপি ফ্রিজে ছিল, সেই বাঁধাকপিটা দিয়েই আজকে পুর ভরে পরোটা ভাজা যাক। তারপর ফ্রিজ থেকে বাঁধাকপিটা বার করে একটু গ্রেটারে গ্রেট করে নিলাম। গ্রেটারে গ্রেট করে ভালো করে ধুয়ে ভালো জল নিংড়ে নিতে হবে। এরপর অন্য একটা পাত্রে ঝরঝরে বাঁধাকপিগুলোকে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ মতো নুন, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো মা আদা বাটাই দিতেই তো ভুলে গেছি। এরপর আদা বাটা, একটু ধনে গুঁড়ো সব দিয়ে আরও একটু ভালো করে মেখে নিলাম। এরপর মাখা ময়দার ডো থেকে মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিলাম। এরপর লেচিগুলোকে একটা একটা করে নিয়ে ভালো করে রুটির আকারে বেলে নেব। এরপর রুটির আকারে ভালো করে গোল করে বেলে নিয়ে আমি ওর মধ্যে যে বাঁধাকপির পুরটা রেডি করে নিয়েছি ওটা আমি দিয়ে দেবো। এরপর বাঁধাকপির পুরটা মাঝখানে দিয়ে ভালো করে চারদিক বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না পড়ে। এরপর আলতো হাতে আবারও একবার বেলে নিয়ে গরম তাওয়াতে দিয়ে দেবো ভাজার জন্য। এরপর তাওয়াটা একটু গরম করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে হালকা হালকা করে অল্প অল্প তেল দিয়ে আবারও একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েই তুলে ফেলবো। এই দেখো কি সুন্দর হয়ে গেল আমাদের বাঁধাকপির পরোটা। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আর কমেন্ট করে জানাবে কিন্তু কে কেমনভাবে করে খেয়েছো। আর এটা এত সুন্দরই লাগে খেতে যে শুধুই খাওয়া হয়ে যায়। তাই আজকে আমি সস দিয়েই ট্রাই করেছি। তোমরা আলু, পনির যে কোনো সবজি দিয়েও ট্রাই করতে পারো। ওকে টাটা, অন্য এক রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে যাব। বাই।